একটা কথা কি জানো তো, একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার কাল সেটা অন্যের। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না। আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত। পৃথিবীটা ঠিক এমনই, যেভাবে আমরা দেখি। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। আর নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। মানুষ কি ভাববে, এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামেও উল্টোপাল্টা কথা অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। যে যেতে চায় তাকে এতটা দূর এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা, একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিনই কেউ তাকে সহ্য করতে পারে না। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। যখন একসাথে অনেকজন হেসে ওঠে তখন একজন মানুষ সরাসরি তার দিকে তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে। 4টি উপায়ে অপমানের যোগ্য জবাব দিন। নাম্বার 1, যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকেন যে কখন আপনি কি বলবেন, তাই মেপে কথা বলুন। নাম্বার 2, অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যত যাই হোক উত্তেজিত হবেন না, মাথা সবসময় ঠান্ডা রাখবেন। নাম্বার 3, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন।
কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন। আর নাম্বার 4, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে বলে নিজেকে দোষী ভাববেন না। জানবেন সমস্যাটি তাদের, আপনার নয়। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। জীবনকে বুঝতে হলে আপনাকে 3 জায়গায় যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, আর নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ থাকা ছাড়া আর কোনো কিছুই সুন্দর নয়। কারাগারে থাকলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। আর কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজকে যে মাটিতে হাঁটছি, আগামীকাল তা আমাদের ছাদ হবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনিও জানেন না। সুখী হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই। আপনি চাইলে অল্পতেই সুখী হতে পারেন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। প্রত্যেকেরই নিজস্ব কোনো বৈশিষ্ট্য আছে। চিনি এবং লবণ একই চেহারার। কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। যদি আঁকার কোনো সমস্যা হতো তবে হাতি বনের রাজা হতো। পথ দেখানো পথে চলা অনেক সহজ, কিন্তু যে পথ তৈরি করে দেয় সেই জানে চলার পথ তৈরি করা কতটা কঠিন। পৃথিবীর সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, কোনো শর্ত নেই, স্বার্থ নেই। নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। খাদ্যের অপচয় বন্ধ করুন, কারণ খাবার খেতে যা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে খাবার তৈরি করতে। জীবনে যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে।